পর্নোগ্রাফি। আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কর জন্যই তৈরি করেছি। ছোটরা দেখবেন না, তাদেরকে না দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। কারণ এই নামটার সাথে শুধু বড়রাই বেশি পরিচিত। এই যুগে ছোটরাও পরিচিত, বাট বড়রাই বেশি পরিচিত। একটা পর্নো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যতটুকু দেখেন ততটুকুই কি সত্য? এইটাই কি তাদের ফিলিংস? এটাই কি এইভাবেই কি চলে সব সময়? না, এর পিছনে রয়েছে ভয়াবহ তথ্য, যে তথ্যগুলো শুনলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য। একবার ভাবুন, এই দুনিয়াতে নারীদের শত শত কর্মস্থান থাকার পরেও কেন তারা সেই প্ল্যাটফর্মে যেয়ে যুক্ত হবে? কেনই বা তারা সব সময় এই কাজই করবে? তাদের কি ব্যক্তিগত কোনো জীবন নেই? তাদের কি পারিবারিক কোনো জীবন নেই? তাদের কি মুক্ত মানুষের মতো বাঁচার ইচ্ছে করে না? অবশ্যই করে। কিন্তু এর পিছনে যে রহস্যগুলো লুকিয়ে আছে, সেই রহস্যগুলোই তাদেরকে ভালোভাবে বাঁচতে দেয় না। একে একে উন্মোচন করব আপনাদের সামনে সবগুলো রহস্য, ইনশাআল্লাহ। তো চলুন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এমন এমন কিছু বিষয় জানুন যেগুলো বিষয় এর আগে কোনো মানুষ আপনাদেরকে জানায়নি। প্রথমত, কেন তারা সেই প্ল্যাটফর্মে যায়? নারীদের তো অন্যান্য কর্মস্থান আছে, সেগুলোতেও যেতে পারে। তারা যায় সেখানে ব্ল্যাকমেলের শিকার হয়ে। একে একে তাদেরকে যখন জোর জবরদস্তি করে এক দুইটা ভিডিও শ্যুট করা হয়, তখন তাদেরকে সেই ভিডিওগুলোর ব্ল্যাকমেল করে আরও কিছু ভিডিও শ্যুট করা হয়। তার কোনো বয়ফ্রেন্ডের হাত ধরে সেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলো, কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে যে দেখলো যে সেটা আসলে ভালো নয়, সেটা আসলে খারাপ। সেখানে অনেকগুলো খারাপ মানুষ রয়েছে, তার মধ্যে তার বয়ফ্রেন্ডও একজন, যাকে তিনি বিশ্বাস করে এই পর্যন্ত এসেছে। তারপর তার বয়ফ্রেন্ডের সাথে তার সান্নিধ্য, একাকিত্ব, সেগুলো ভিডিও ধারণ, তারপর সেগুলো দিয়ে ব্ল্যাকমেল। এভাবেই কিছু নারীর গল্প শুরু হয়েছে। সেগুলোই আমরা শুনেছি, সেগুলোই আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। দিন যত যাচ্ছে তাদেরকে ততই এই ভিডিওগুলো দিয়েই হুমকি দেওয়া হচ্ছে। আজ যদি তারা রাজি না হয়, তাহলে সেই ভিডিওগুলো তারা ইন্টারনেটে আপলোড দিয়ে দিবে। সেই সরল মনের নারীগুলো তাদের এই সমস্ত কুপ্রস্তাবে অবশেষে রাজি হয়। এক দুইটা ভিডিও কিংবা 20-30টা ভিডিও যখন এইভাবে চলতে থাকে, তখন তাদের কাছ থেকে অনেকগুলো ভিডিও তারা পেয়ে যায়। তারপর সেগুলো একে একে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, পর্ন সাইটগুলোতে আপলোড করা হয়। এই তো গেল তাদের মনের অবাধ্যতার বিষয়। সবসময় কি তারা এমন অবাধ্য ছিল? না, কখনো কখনো তারা বাধ্য হয়ে এই কাজের সাথে জড়িয়ে পড়ে। একবার ভাবুন, আমাদের 20-30 মিনিটের স্ক্রিন প্লে, পুরোটা সময় তাদের মধ্যে কেমন রোমান্টিকতা কাজ করেছিল। পুরোটাই কি সত্য? না। একসময় যারা এই সমস্ত বিষয়ে সেলিব্রিটি হয়ে যায়, তাদের ভিডিওতে যখন মিলিয়ন মিলিয়ন ভিউ আসা শুরু করে, তখন তারা এই বিষয়গুলো মেনটেন করে বাইরে যেতেও লজ্জাবোধ করে। কারণ তাদের ফ্যামিলি রয়েছে, তাদের আত্মীয় স্বজন রয়েছে, সবকিছু রয়েছে। তখন তারা বিভিন্ন ড্রাগস, মাদক ইত্যাদি ইত্যাদি সেবন করার পর যখন পাগল উন্মাতের মতো হয়ে যায়, তখন তারা বাইরে যায়। তখন তারা ভাবে না যে কারা তাদেরকে সেলিব্রিটি বলছে, কারা তাদেরকে টিটকারি করছে, এগুলো। কারণ তাদের প্রথমত গল্প জানতে গেলে আমরাও জানতে পারবো যে তারা পরিস্থিতির শিকার। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আগামীতে এই বিষয়গুলো আর এন্টারটেনমেন্টের সাথে নেবেন না। এই বিষয়গুলো খুবই ভয়াবহ। একে তো সেগুলো আপনারা দেখছেন, দ্বিতীয়ত সেই বিষয়গুলো আপনাদেরকে বিতর্কতভাবে ধ্বংস করছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও এই বিষয় নিয়ে ভয়াবহ কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।